দর্শক, এই মুহূর্তে বাজার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিসবাহ হাসান। আমরা যাচ্ছি তার কাছে। মিসবাহ, আমরা বিবিএস এর যে পরিসংখ্যান সেখানে দেখলাম যে মূল্যস্ফীতির, বিশেষ করে খাদ্যপণ্যের দাম কিছুটা কমেছে, কিন্তু বর্তমানে বাজারের প্রকৃত চিত্রটা কি সেটি দর্শকদেরকে জানাবেন। ফারুক, যে পরিস্থিতি আসলে দেখছিলাম বিবিএস এর তথ্য বলছে এবং বাজারের চিত্র পুরোটো উল্টো আমরা দেখছি। গেল টানা ১ মাস ধরে কিন্তু বাজারের প্রতিটি নিত্য পণ্যের দাম কিন্তু ঊর্ধ্বমুখী আমরা দেখেছি। সেটি সবজির ক্ষেত্রে, মাছ মাংসের ক্ষেত্রে প্রতিটি কিন্তু ওঠানামার মধ্যেই রয়েছে। বিশেষ করে যে জ্বালানি সংকট, তীব্র গ্যাস সংকট, এর মধ্যেই কিন্তু বৃষ্টি, প্রবল বৃষ্টি, যার কারণে কিন্তু বাজারে যে সংকট, সেই সংকটটি কিন্তু তৈরি হয়েছে। আমরা দেখেছি যে বাজারে যে নিত্য পণ্য, বিশেষ করে সবজির দাম, আমরা দেখেছি যে সবজির দাম একবারে প্রতিটি সবজির দাম ৭০ থেকে ৮০, কোনো কোনো ক্ষেত্রে ১২০ থেকে ১৩০ টাকা পর্যন্ত ছাড়িয়েছে। বেগুন যদি বলি, বেগুনের দাম কিন্তু ১০০ টাকার নিচে আসছেই না কোনোভাবে। যদি এখান থেকে আমিষের খাদ্যে যাই, সেখানেও কিন্তু দাম বাড়তি রয়েছে। বিশেষ করে ডিমের দামটা আমরা দেখেছি গেল ২ সপ্তাহের ব্যবধানে ৩ দফায় বেড়েছে ডিমের দাম। ২ সপ্তাহের ব্যবধানে সেই দাম কিন্তু এখন ডিম বিক্রি হচ্ছে প্রতি ডজন ১৫০ টাকা পর্যন্ত, যেটি ২ সপ্তাহ আগে ১৩০ থেকে ২০ টাকা পর্যন্ত ভোক্তারা নিতে পারতেন। একই সাথে আমরা দেখেছি যে বাজারে নিত্যপণ্যের দাম তো বাড়ছে, মুরগির দামটা অনেক ক্ষেত্রে ওঠানামা করছে। আমরা দেখেছি সোনালী মুরগির দামটা অনেক ক্ষেত্রে স্থায়ী ছিল, অনেক ক্ষেত্রে ২২০ থেকে ৩০, কোনো কোনো ক্ষেত্রে ৪০, সেটিও কিন্তু এখন ৩৫০-র উপরে চলে গিয়েছে। ব্রয়লার মুরগি ওঠানামার মধ্যে ৭০-৮০, সেটিও কিন্তু এখন ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একটু জানিয়ে রাখি ফারুক, এই যখন নিত্যপণ্যের দামের এই অবস্থা, তখন কিন্তু বিবিএস এর এই তথ্য, একই সাথে শুধুমাত্র যে নিত্যপণ্য বাজারের যে কাঁচা বাজার সেটি কিন্তু নয়। আমরা দেখেছি যে বাজারে যে মুদি পণ্য আছে, বিশেষ করে যে প্যাকেটজাত যে পণ্য আছে, সেই প্যাকেটজাত পণ্যগুলোরও কিন্তু দাম বেড়ে গেছে অনেক ক্ষেত্রে। বিশেষ করে যদি বলি, ডিটারজেন্ট থেকে শুরু করে নিত্য প্রসাধনী যে জায়গাগুলো, সেটি কিন্তু দাম বাড়ছে। একই সাথে খাদ্যপণ্য থেকে শুরু করে যে দুধ রয়েছে, তরল দুধ রয়েছে, এই দুধের ক্ষেত্রে আমরা দেখেছি যে বাড়তি দামে বিক্রি হচ্ছে। সবক্ষেত্রে বাজারের যে চিত্র এবং বিবিএস এর যে তথ্য, সেই তথ্যের সাথে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে অসামঞ্জস্য দেখছি। আমরা একটু বিক্রেতাদের সাথে কথা বলতে চাই যে আসলে দেখছিলেন যে যদি একটু বলি, বাজারে এভারেজ এই ১ সপ্তাহ বা ২ সপ্তাহ ব্যবধানে আপনার জায়গা থেকে কোন কোন পণ্যের দাম বাড়ছে? আমাদের পণ্য ডিটারজেন্ট পাউডারের দাম বাড়ছে, আর চিনি গুঁড়া চাউল প্রত্যেকটা প্যাকেটের দাম ২০ থেকে ৩০ টাকা করে বেড়েছে। অন্যান্য মালের দামও বেড়েছে। শুনছিলেন ফারুক, এই যে দেখছিলাম যে যে নিত্যপণ্যের যে দাম, সেক্ষেত্রে যে ডিটারজেন্ট এবং অন্য যে প্যাকেটজাত যে পণ্য, সেটির কিন্তু অনেক ক্ষেত্রে দাম বেড়ে গিয়েছে। আমরা একটু ক্রেতাদের সাথে কথা বলতে চাই যে তারা আসলে কিভাবে, বাজার তো নিয়মিত বাজার করা হয়, সেক্ষেত্রে বাজারের যে পরিস্থিতি আপনার ভারসাম্যের অনুযায়ী সেটা কেমন দেখছেন? আসলে ম্যাক্সিমাম প্রোডাক্টের দাম বেশি। তার ভিতরে পোলার চালটা দেখেন আপনার ২৩০ টাকা, ২০০ টাকার নিচে পাওয়াই যায় না। লুজ যে চালটা আছে সেটাও ১৮০ থেকে ১৯০, ২০০ টাকা সুইসে। এবং কাঁচা বাজারের দিকে যান, সেখানে কাঁচামরিচ থেকে শুরু করে আপনার মুরগি, এগুলোতে ব্যাপক পরিমাণে দাম বাড়তেছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যেতেছে। তো এই ব্যাপারটা আসলে সরকারের দৃষ্টি আকর্ষণ করা উচিত। এবং গ্যাসের সমস্যা, আনুষঙ্গিক আপনি প্রত্যেকটা পণ্যই আপনি দেখেন না কোনটাতে আপনি কম পাচ্ছেন। সয়াবিন তেল শুনছিলেন ফারুক যে আসলে সাধারণ মানুষ কিন্তু অনেকটা কিন্তু এই যে বাজারের যে ঊর্ধ্বমুখী দাম, সেই দামই কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে পকেট কেটে হয়ে যাচ্ছে, যার কারণে তারা কিন্তু অনেকটা ক্ষুব্ধ, অনেকটা অসহায়ভাবে তারা কিন্তু দিনাপাত করতে হচ্ছে। তাদের পকেট দিন শেষে যাচ্ছে, পকেট থেকে টাকা পরিমাণ, কিন্তু সেই পরিমাণ পণ্য তারা কিন্তু পাচ্ছেন না এবং তাদের খাবার টেবিল থেকে অনেক ক্ষেত্রে কাটছাট করতে হচ্ছে। ফারুক, সাধারণ মানুষের আসলে এই যে নিত্যদিনের বাজার, সেটি নিয়ে কিন্তু আসলে কোনো স্বস্তির জায়গা কিন্তু আমরা দেখিনি। ফারুক, এই ছিল বাজার দর নিয়ে সবশেষ। মিসবাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মিসবাহ হাসান।